لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আজকে আমরা দাওয়া পরিচিতি এবং মূলনীতি নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা দেখা যায় সেটা হচ্ছে দাওয়া পরিচিতি এবং মূলনীতির দরকারটা কেন? কারণ দাওয়া এই শব্দটা যখন আমরা শুনি, দাওয়াত আগে যেটা আমরা বলতাম বা বুঝতাম, তো এটা তো সহজ একটা জিনিস, তাই না? দাওয়াত এটা কে না বুঝে? সাধারণ মানুষ যারা দাওয়াতের কাজ না করেন তারাও বুঝেন, আর যারা দাওয়াতের কাজ করেন তারা তো মাশাআল্লাহ ভালোই বুঝেন। তাহলে দাওয়াত এই বিষয়টা নিয়ে আলাদা করে দার্স, আলাদা করে আলোচনার প্রয়োজনটা কেন? তো মূলত যে বিষয়গুলো আমরা আজকে আলোচ্য বিষয়ের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত পয়েন্টগুলো সাজিয়েছি, এই পয়েন্টগুলো শুনলেই মূলত আমরা বুঝতে পারবো যে কেন দাওয়া এই বিষয়টাকে আলাদা করে আলোচনা করে জানতে হবে। দাওয়ার এই বিষয়টা বোঝার জন্য বা দাওয়াকে চেনার জন্য আলাদা করে কেন আলোচনার প্রয়োজন আছে। আমরা এই বিষয়টাকে দেখেন মোট 6টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে রেখেছি দাওয়া পরিচিতি, সংজ্ঞা, প্রয়োজনীয়তা এবং দাওয়ার হুকুম। দ্বিতীয় ভাগের মধ্যে দাওয়ার স্তরের বিষয় এসেছে। তৃতীয় ভাগে দাওয়ার মাধ্যমসমূহের বর্ণনা। চতুর্থ ভাগে দাওয়ার পদ্ধতিসমূহের বর্ণনা। পঞ্চম ভাগে দায়ের গুণাবলীর বর্ণনা। আর ষষ্ঠ ভাগে দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সমূহের বর্ণনা। এটা হচ্ছে মূল ভাগ। আমরা যদি একদম শুরু থেকেই বিষয়টাকে একটু একাডেমিকভাবে একটু বিশ্লেষণ করে আলোচনা করি যে দাওয়া পরিচিতি, দাওয়া কাকে বলে? দাওয়া এটা একটা আরবি শব্দ। দাওয়া এটা একটা আরবি শব্দ। এর একদম শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। ডাকা বা আহ্বান করা, দাও। এর মধ্যে আরেকটা অর্থ আছে উদ্বুদ্ধ করা। ডাকা তার পরের স্তর, উদ্বুদ্ধ করা। ডাকার পরের কাজ উদ্বুদ্ধ করা। এই হচ্ছে দাওয়ার শাব্দিক অর্থ। কোরআনে কারীমের মধ্যে যদি আমি একটি আয়াত এখানে আমরা মিসাল হিসেবে নিয়ে আসি, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহর রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না নিশ্চয়ই আমি, আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কিভাবে পাঠিয়েছি? শাহেদ, 1 নম্বর, প্রথম কথা শাহেদ, সাক্ষ্যদাতা। মুবাশশির, সুসংবাদদাতা। 3 নাযীর, ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। 4 দাইয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর দিকে মানুষকে ডাকা, এর প্রতি দাওয়াত দেওয়ার জন্য দাঈ বানানো। 5 নম্বর সিরাজাম মুনীরা, আপনাকে আমি প্রজ্জ্বল প্রদীপ, প্রজ্জ্বল সূর্যের মতো পাঠিয়েছি। 5টা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হচ্ছে? দাঈ বলা হচ্ছে। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, যে আল্লাহর দিকে ডাকে। এ হচ্ছে শাব্দিক অর্থ। যদি একটু পারিভাষিক অর্থের দিকে যাই, যে ইসলামের মধ্যে দাওয়া বলতে কি বোঝায়, পারিভাষিক অর্থটা এই জন্য লাগবে যে অনেক সময়
প্রচলিত অর্থের কারণে আমরা পরিভাষার থেকে দূরে সরে যাই, আর ওই পরিভাষা আমার মাথায় না থাকার কারণে সব দাওয়াতকে দাওয়াত মনে হয় না। এই জন্য পরিভাষাটা জানা দরকার। পরিভাষায় দাওয়াত কাকে বলে? তো শাব্দিক অর্থের পরে পরিভাষাটার মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে দাওয়াত বলা হয় তাবলীগুল ইসলাম লিন-নাস, অর্থাৎ ইসলামকে মানুষের কাছে পৌঁছানো। প্রথম কাজ দাওয়ার মধ্যে, প্রথম কথা হচ্ছে ইসলামকে মানুষের কাছে পৌঁছানো। দ্বিতীয় তালিমুহু ইয়্যাহু, তাদেরকে সেই ইসলামকে শিখায় দেওয়া। একটা হলো পৌঁছানো, প্রথম কথা কি পৌঁছানো, দ্বিতীয় কথা কি শিখিয়ে দেওয়া। আরেকজনকে ইসলাম কি করে দেওয়া? শিখিয়ে দেওয়া। তৃতীয় তাতবীকুহু ফি ওয়াকিল হায়াত, সেই ইসলামকে সেই মানুষের জীবনে বাস্তবায়ন করে দেওয়া। প্রথমে ইসলামটাকে কি করব? পৌঁছাবো, তারপর সেটা তাকে শিখাবো। পৌঁছালে তো শিখানো হয়ে গেল না, পৌঁছানোর পর কি শিখানো। এরপর শেখানোর পরে সেই ইসলামটাকে তার জীবনের মধ্যে কি করে দেওয়া? বাস্তবায়ন করে দেওয়া। এই সবগুলোর নাম হলো কি? দাওয়াত। কোনো একটার নাম দাওয়াত এমন না, সবগুলো করতে হবে। শুধু পৌঁছায় দিলাম দাওয়া হয় নাই, শুধু শিখাই দিলাম তাও হয় নাই। আর পৌঁছানোর কোনো নিয়ত করছি না, শুধু আমি কি করতেছি? বাস্তবায়ন করতেছি। ওইটাকেও কি বলা হবে না? দাওয়াত বলা হবে না। দাওয়ার এই বিষয়ের যদি আমি প্রয়োজনীয়তা বা এর গুরুত্বের দিকে একটু আলোচনা করি, তো এইটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সরাসরি নিজেকে দায়ী হিসেবে সম্বোধন করছেন। একটা তো নবীজিকে বলছেন, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজেকে দায়ী বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন দারুস সালামের দিকে, জান্নাতের দিকে, শান্তির দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, চির শান্তির ঠিকানা জান্নাতের দিকে আল্লাহ নিজে ডাকেন। তার মানে দাওয়ার যে শাব্দিক অর্থ সেটা আমরা এই আয়াতের মধ্যে পাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন দাওয়াত। প্রয়োজনীয়তার ক্ষেত্রে যদি আরো কয়েকটা পয়েন্ট বলি যে দাওয়াটা কেন প্রয়োজন। দাওয়াটা তো বুঝলাম যে আমরা যে জিনিসটা আমরা পেয়েছি এমন একটা জিনিস ইসলাম ঈমান, এটাকে কাউকে পৌঁছায় দেওয়া, তাকে শিখায় দেওয়া, তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া। এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। সবার আগে কেন প্রয়োজন? নিজেকে বাঁচানোর জন্য। কারণ দাওয়ার বিপরীত যেটা সেটাই হচ্ছে গুমরাহি। দাওয়ার বিপরীত যেটা সেটা হলো গুমরাহি এবং জাহান্নামে যাওয়ার কারণ। তো আপনার গ্রামের এক পাশে যদি আগুন লাগে তাহলে আরেক পাশ জ্বলতে বেশি সময় লাগবে? চলে আসবে আগুন এই পাশে। সুতরাং ওইটাকে দমন করতে হলে আপনাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়াটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের একটা কাজ, যেন আপনার ঘরের মধ্যে কি না আসে? আগুন না আসে। ঠিক যেমন নবীজি একটা ছোট্ট গল্পের মধ্যে বুঝাইছিলেন যে 2 তালা জাহাজ, একটা নিচ তালার মধ্যে কি আছে? কিছু লোক আছে, উপর তালায় কিছু লোক আছে। পানি আনতে যেতে হয় কোথায়? উপরের তালাতে। নিচ তালার লোকেরা ভাবলো যে আমরা নিচে একটা কি করে নেই, ফুটো করে নেই। তো এই নিচে যদি ফুটো করে নেয় তাহলে শুধু নিচতলার লোকেরাই তো ডুবে যাবে, তাই না? নাকি সবাই ডুবে যাবে? সবাই ডুবে যাবে। সুতরাং ওই লোকটাকে দাওয়াত দেওয়া বা বোঝানো যে না ভাই তুমি চিন্তা করো না, এটা উপরে তালার লোকদের দায়িত্ব কিনা? সবার দায়িত্ব। এই দায়িত্বের আরেকটা খুব মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে জান্নাতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে উনি আবার শয়তানের ধোঁকায় পড়ে কি হয়ে গেলেন? জান্নাত থেকে বেরোইতে হলো, আবার শয়তানকেও বেরোইতে হলো। যেহেতু শয়তান কি হয়ে গেছিল? অহংকার করেছিল, সেজদা করতে না করেছিল। তো ওই সময় শয়তান কিন্তু ওয়াদা করছিল যে আমি অবশ্যই কি করব? গুমরাহ করব।
তো শয়তান যেহেতু আদা করছে যে অবশ্যই অবশ্যই গুমরা করবে, আর এই গুমরা করার দায়িত্ব সে নিয়েছে কিয়ামত পর্যন্ত, তাহলে পৃথিবীর মধ্যে যখন নাকি একটা হেদায়েতের পথ চলবে, সেই হেদায়েতের পথ থেকে গোমরা করার জন্য শয়তান কিয়ামত পর্যন্ত কাজ করবে, তাহলে তার বিপরীতে কাজ করার জন্য কিয়ামত পর্যন্ত লোক লাগবে কিনা? লাগবে। এটা ছাড়া তো সে শয়তানই কি হয়ে যাবে, এগিয়ে যাবে। এই জন্য এইটা হচ্ছে সরাসরি শয়তানের সাথে লড়াই এবং যুদ্ধ। যেই লড়াই এবং যুদ্ধের ঘোষণা সে আল্লাহর সাথে দিয়ে এসেছে, লড়াই বলতে হচ্ছে হ্যাঁ, যেই লড়াইটা শয়তান মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, তো সে তো আল্লাহর সাথে পারবে না কোনো সময়ই, আল্লাহর সাথে তো পারার কোনো প্রশ্ন আসে না। অনেকে অনেক বাতিল ফেরকা বলে যে আল্লাহর সাথে পেরে গেছে। হিজবুত তাওহীদ নামের একটা দল আছে, আলাদা করে আলোচনা হবে একদিন। ওরা বলে যে শয়তান আল্লাহর সাথে লড়াই করতে গিয়ে এখন শয়তান বিজয়ী হয়ে গেছে। বর্তমান সময়ে শয়তানকে আল্লাহকে বিজয়ী করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ। শয়তান নাকি বিজয়ী হয়ে গেছে। শয়তান কখনো বিজয়ী হইতে পারবে না, কিন্তু শয়তান যে বিজয়ী হইতে পারবে না সেইটার বিপরীতে ব্যবহার করা হবে আমরা। শয়তান যে বিজয়ী হইতে পারবে না তার বিপরীতে বাহিনীটা কারা? আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে কায়েম এবং দায়েম রাখেন। শয়তান বিজয়ী না হওয়ার, শয়তানের এটা একদম কিয়ামত পর্যন্ত শয়তানের মিশন এবং ভিশন। এই মিশন এবং ভিশনের বিপরীতে কাজ হবে, আল্লাহ করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে একটা দল সারা জীবন থাকবে কিয়ামত পর্যন্ত, যারা নাকি এই শয়তানের মিশন এবং ভিশনকে ভেস্তে দেওয়ার জন্য, বাতিল করার জন্য চেষ্টা করবে। কিন্তু সেটা কারা হবে সেটা হচ্ছে বিষয়। যদি আমরা হওয়ার নিয়ত করি তাহলে আমরা হইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই দাওয়াতের কাজটার গুরুত্ব তো অবশ্যই বুঝে আসলো। এখন যদি আমরা বলি হুকুম, যে এই দাওয়াতি কাজের হুকুম কি, এটা কি ফরজ না সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, কি? দাওয়াতের কাজ যে ফরজ এ বিষয়ে কোনো কি নেই, মতবিরোধ নেই। এখন ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন মানে হচ্ছে প্রত্যেক কি করতে হবে, আর ফরজে কিফায়া মানে হলো কিছু মানুষ করলে সেটা আদায় হয়ে যাবে। দেখেন এই বিষয়টা নিয়ে অনেকেই বাড়াবাড়ির এবং ছাড়াছাড়ির শিকার হয়েছে। কেউ এমনভাবে এটাকে ফরজে আইন বলেছেন যে এই ফরজে আইন বলার কারণে পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতি মুহূর্তে গুনাহ হইতেছে। এটা হলো এক সমস্যা। আবার কেউ এটাকে এমন এক ফরজে কিফায়ার স্তর নিয়ে রেখেছেন যে এটা মনে হয় আদায় না করলেও আদায় হয়ে যাবে, এমন একটা অবস্থা। এটা মধ্যম পন্থায় রাখতে হবে এই হুকুমটাকে। এই যে সর্বশেষ আমরা প্রথম পয়েন্টে সর্বশেষ যেটা দেখাচ্ছি, যে হুকুমটা হলো দাওয়াতের কিছু বিভিন্ন স্তর আছে। কিছু কিছু স্তরে স্থান কাল পাত্র ভেদে ফরজে আইন হয়। স্থান কাল পাত্র ভেদে কি হয়? আপনার সন্তানকে আপনি লালন পালন করা, গড়ে তোলা, এটা তো আপনার জন্য ফরজে আইন। আপনার সন্তানকে কে লালন পালন করবে, কে তারবিয়ত দিবে, এটা তো আপনার জন্য কি হবে? ফরজে আইন হবে। নাকি বলবেন যে আমার সন্তান ঠিক আছে কিন্তু এটা মুসলমানের বাচ্চা, সুতরাং সকল মুসলমানের দায়িত্ব যে কেউ আদায় করে দিলে হয়ে যাবে, এমন না। বরং আপনার সন্তান কি করতে হবে, আপনাকে করতে হবে। এটা হচ্ছে এক এক ধরনের একটা স্তর। আমরা স্তরের আলোচনায় পরে আসবো দ্বিতীয় জায়গায় গিয়ে। আর স্বাভাবিকভাবে স্থানকাল পাত্রভেদে এটা কি হয়? ফরজে আইন হয়। তবে স্বাভাবিকভাবে এটা হচ্ছে ফরজুন আলাল কিফায়া। ফরজুন আলাল কিফায়া, এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? এবার আসি ফরজে কিফায়া আলোচনায়। ফরজে কিফায়া মানে হচ্ছে কিছু মানুষ আদায় করলে বাকিরা জিম্মাদারি মুক্ত হয়ে যাবে, দায় মুক্ত হয়ে যাবে, তাই তো ফরজে কিফায়ার অর্থ। হ্যাঁ, আর যদি কিছু মানুষ আদায় না করে তাহলে কি হবে বলেন দেখি? সবাই গুনাহগার হবে, তাই তো? এই যে সবাই গুনাহগার হওয়ার দিক থেকে কিন্তু ফরজে কিফায়াটাও একটা ফরজে আইন। একটু সূক্ষ্ম বিষয়, একটু বুঝেন। যখন আদায় করবে তখন ফরজে কিফায়া হয়, ঠিক কি না? কারণ কিছু মানুষ আদায় করে দিয়েছে, বাকিদের থেকে কি হয়ে গেছে? জিম্মাদারিটা চলে গেছে, ফরজে কিফায়া। কিন্তু যখন নাকি আদায় করলো না কেউ, বাকিরা সবাই কি হলেন? গুনাহগার হলেন। তাহলে কেমন ফরজে আইনের মতোই হয়ে গেল না? কারণ ফরজে আইন তো ঠিকই সেটাকেই বলে যার কারণে সবার গুনাহ হয়, তো সবার তো গুনাহ হয়ে গেল, ঠিক কি না? গুনাহের দিক থেকে কিন্তু এটা কি ফরজে কিফায়াটাও ফরজে আইন, গুনাহের দিক থেকে যখন ওইটা অনাদায় থাকে।
এখন আমরা দেখব যে এটা কি আসলে অনাদায় না আমরা আদায় করে ফেলেছি। কখনো এটা সম্ভব না যে শয়তানের যে স্কিম, শয়তানের যেই সুপরিকল্পনা, শয়তানের যেই সুদূর প্রসারী মিশন আর ভিশন, এইটা কোনো সময় কল্পনাই করা যায় না যে আমরা এটা আদায় করে ফেলেছি। কখনো এটা কল্পনা করা যায় না, কারণ সে সবসময় এগিয়ে থাকে, দৌড়ে সবসময় সে কি করে থাকে, এগিয়ে থাকে। তার মানে ফরজে কিফায়া কোনো সময় আসলে আদায় হয় না। ফরজে কিফায়া আদায় করার সুরত কি? সুরত একটাই, সবাইকেই তার সাধ্যমতো কোনো না কোনোভাবে লেগে থাকতে হবে। এই হচ্ছে ফরজে কিফায়ার অর্থ। বুঝতে পারছি? তার মানে ফরজে আইন বলতেছি না, কিন্তু ফরজে কিফায়াটা আবার এমন ফরজে কিফায়া যেই ফরজে কিফায়াটা আসলে কি হয় নাই, আদায় হয় নাই। আর এটা আদায় করা কোনো সময় সম্ভব হবে না যে বলা হবে যে আজকের এই যুগে মাশাআল্লাহ ভীষণ 2040 নিলাম, ওই 2040 সালে ওই দিন ফরজে কিফায়া আর মুক্ত থাকবে না, একটি ঘরও আর বাকি থাকবে না। এটা পারবেন? এটা না পারলে আর কেমনে বলবেন যে ফরজে কিফায়া? এটা ফরজে কিফায়া, কিন্তু কি করতে পারতেছেন না, ফরজে কিফায়া বলতে পারতেছেন না। কার্যত আপনাকে করতে হচ্ছে ফরজে আইনের মতো। ব্যাপারটা বুঝতে পারছি? হুকুমটা হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কার্যত কি করতে হচ্ছে? ফরজে আইনের মতো কাজ করতে হচ্ছে। এই হলো হুকুম। তো আমরা সংক্ষেপে দাওয়ার পরিচিতি জানলাম। আর দাওয়ার পরিচিতির মধ্যে সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা, তারপরে পারিভাষিক সংজ্ঞা, এবং কোরআনে কারীমের থেকে ব্যবহার, নবীজির ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, এই সকল কিছু বুঝিয়ে আমরা পরিচয়টা জানলাম। এরপর প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা কিছু মিসাল, কিছু দৃষ্টান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সতর্কবার্তা ইত্যাদি পেশ করলাম। এগুলো অনেক আয়াত আছে। আমরে বিল মারুফ, নাহি আনিল মুনকার, না করলে কি ক্ষতি হবে, এটার অনেক আয়াত আছে। সবগুলাই হচ্ছে প্রয়োজনীয়তার মধ্যে অন্তর্ভুক্ত। আমি এটাকে আর লম্বা করলাম না। আর হুকুমের ক্ষেত্রে এসে এটাকে আমরা ফরজে আইন আর ফরজে কিফায়ার মধ্যে কি করলাম? ভাগ করলাম। ভাগ করে এটাকে আবার একটু ব্যাখ্যা করলাম যে ফরজে আইন বললে আবার যেন ভুল বুঝাবুঝি না হয়, আবার ফরজে কিফায়া কোন স্তরে সেটা আবার যেন এটাকে ছেড়ে না দেওয়া হয়, এইটাকে আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্ট, যে দাওয়াতের কাজ। এই কাজটা তো আমরা এতক্ষণে বুঝে ফেললাম যেটা আমাদের সবার, কারণ ফরজে কিফায়া আদায় হয় নাই। আর ফরজে কিফায়া আদায় হওয়ার আগ পর্যন্ত সবারই করতে হবে। এখানে কোনো এক্সেপশন নেই, কোনো ব্যতিক্রম নাই, কেউ বাদ নাই। এমন না যে আপনি বাদ বা আপনি বাদ, আপনি বয়স্ক হয়ে গেছেন এই জন্য বাদ, আপনার এখনো লেখাপড়া শেষ হয় না এই জন্য বাদ, আপনার মেট্রিক পরীক্ষা এখনো শেষ হয় না এই জন্য বাদ, আপনার এখনো মাস্টার শেষ হয় নাই, কমপ্লিট হয় না এই জন্য বাদ, আপনার সামনে বিসিএস আছে এই জন্য আপনি বাদ আছেন, আপনি একটু এখন রেস্টে থাকবেন, দাওয়ার ক্ষেত্রে আপনার দায়িত্ব নেই, এটা হবে না। মুসলমান হবে, মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর কিসের দায়িত্ব আসবে? দাওয়ার দায়িত্ব আসবে, এবং এটা ফরজে কিফায়া হিসেবে আসবে। কিন্তু ফরজে কিফায়াটা সবসময় অনাদায়, সবসময় কাজা, এই কারণে সবার উপরে এসেই থাকবে। এই হচ্ছে আমাদের দায়িত্ব। এখন যখন আমরা এই কাজটা করব, এটাকে আগে স্তর বিন্যাস করতে হবে যে দাওয়ার কাজটা কত স্তরে আসলে হয়। দেখেন, দাওয়ার কাজটাকে আমি প্রথমত দুটি ভাগে ভাগ করছি। দেখেন, এক ভাগে লিখেছি বামে মুসলমান, অপর পাশে লিখেছি অমুসলমান। মুসলমান, অমুসলমান। মুসলমানের নিচে আবার তিনটা শব্দ লিখেছি, বলে দিচ্ছি আমি। ইসবাতি, প্রথম শব্দটা কি? মুসলমানের নিচে ইসবাতি, সব আমি ব্যাখ্যা করে দিব। এরপর লিখেছি ইসলাহি, কি লিখেছি? ইসলাহি। 3 নম্বরে লিখেছি তার দিদি। 3টা শব্দ লিখেছি, বুঝাই দিব, সহজ করে বলবো। আর অমুসলমান যে, তার নিচেও 3টা শব্দ লিখেছি ইসবাতি 1, 2 নম্বর খণ্ডনমূলক, 3 নম্বর জিহাদ। 3 নম্বর কি লিখেছি? জিহাদ। তার মানে মুসলমানের নিচে 3 ভাগ করেছি, আর অমুসলমানের নিচে কয় ভাগ করেছি? 3 ভাগ করেছি। এইটা আমরা বুঝি আগে জিনিসটা, যে দাওয়া, এই দাওয়াটা, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, নিজেকে আমি মুসলমান বলে দাবি করি, মনে করি, বিশ্বাস করি। এখন আমার কাছ থেকে দাওয়া পাওয়ার অধিকার কার? আমার কাছ থেকে দাওয়া পাওয়ার অধিকার কার? আমার কাছ থেকে দাওয়া পাওয়ার অধিকার সর্বপ্রথম হচ্ছে এই 2 স্তরের। এইভাবে ভাগ হবে, প্রথম হচ্ছে মুসলমান এবং আরেক ভাগে হচ্ছে অমুসলমান। এইটা কখনো ভাবার সুযোগ নাই
যে আমার কাছ থেকে দাওয়া পাওয়ার অধিকার শুধু মুসলমানদের, এটা ভাবার কোনো সুযোগ নেই, এটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি বলেন যে আপনার কাছ থেকে দাওয়া পাওয়ার অধিকার শুধু মুসলমানদের, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাওয়াতের কাজ করছেন কাদের উপরে? অমুসলমানদের উপর কিনা? আবার আপনি এটাও বলতে পারবেন না যে দাওয়া এটা শুধু অমুসলমানদের করবে, এটাও বলতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন একবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে খুব ব্যস্ত। তখন একজন মুসলমান আসছিল তার কাছ থেকে তালিমের জন্য, তো উনি একটু সময় কম দিয়েছেন। কি দিয়েছেন? একটু এক্সকিউজ করছেন যে তুমি তো সবসময় আসোই, তুমি একটু বসো, আমি এই যে অমুসলমানরা বড় বড় লোকেরা আসছে এদেরকে একটু সময় দিই, এদেরকে একটু বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য যে আরে আপনি তো ঠিক আছে, আপনার কাজ তো ঠিক আছে, কিন্তু উম্মতের জন্য একটা ইবরাত, একটা শিক্ষা, একটা লেসন দেওয়ার জন্য বলতেছেন যে আরে আপনি কি কাজ করলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ধমক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ধমকটাকে দিলেন যে এই নবী আপনি কি কাজ করলেন? আবাসা, আপনি মুখ ফিরিয়ে নিলেন, ওয়া তাওয়াল্লা, আপনি ভ্রুকুঞ্চন করলেন, মুখ ফিরিয়ে নিলেন, সময় দিতে চাইলেন না, এক্সকিউজ করলেন। কেন? সে একটা অন্ধ সাহাবী, সবসময় এসে পড়ে থাকে সেজন্য না, তাকে সময় দেন। তার মানে বোঝা গেল কি, ওই যে আমরা যদি বলি, আবার কেউ একজন যদি বলে যে না মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, মুসলমান তো মুসলমান হয়েই গেছে, না, বরং মুসলমানদের পিছনে সময় দিতে হবে, এইটা দুটা রাখতে হবে। এখন যদি আমরা একটু ওই পরের স্তরে যাই, যে মুসলমানদেরকে যে দাওয়াতের কাজটা আমরা করব, এটা সাধারণত কয় ভাগ হয়? দেখেন, মুসলমানদের মধ্যে দাওয়াতের কাজটা লিখেছি ইসবাতি, এটার অর্থ হচ্ছে ইতিবাচক, ইতিবাচক, পজিটিভ। ইসবাতি, ইতিবাচক, পজিটিভ। ইসলাহি, এর অর্থ হচ্ছে সংস্কারমূলক, পরিবর্তনমূলক। ইসলাহি মানে হচ্ছে পরিবর্তনমূলক। তার দিদি শব্দের অর্থ হচ্ছে খণ্ডনমূলক। কি মূলক? খণ্ডনমূলক। মুসলমানের সাথে দাওয়াতের কাজ করার ক্ষেত্রে এই তিনটা স্তরে দাওয়াতের কাজ করতে হয়। তবে তিনটা স্তরের মধ্যে কে কোনটা করবেন, কখন করবেন, সেটা ভিন্ন আলোচনা, সেটা সামনে আসবে। আমি শুধু পরিচয় দেওয়ার জন্য বলতেছি যে ইসবাতি কাজটা কেমন। ইসবাতি কাজটা হচ্ছে এমন যে কমন জিনিস মুসলমানদের মধ্যে, যে বিষয়ের মধ্যে কোনো মতবিরোধ নাই, কালেমা, নামাজ, ইলম, যিকির, ইকরামুল মুসলিমিন, তাসকিয়া, নিয়ত, দাওয়াত ও তাবলীগ, এটা হচ্ছে ইসবাতি পেহলু। এটা হচ্ছে কি? ইসবাতি। এর মধ্যে কারো কোনো কি নাই? দ্বিমত নাই। পুরা পৃথিবীর মুসলমানের কারো কোনো দ্বিমত নাই কালেমা নিয়ে। পুরা পৃথিবীর মুসলমানের কারো কোনো দ্বিমত নাই নামাজ নিয়ে, ইলম নিয়ে, জিকির নিয়ে, ইকরামুল মুসলিমিন, তাসকিয়া, নিয়ত, দাওয়াত ও তাবলীগ, কোনো কিছু নিয়ে কি নাই? দ্বিমত নাই। এটা হচ্ছে ইসবাতি, ইতিবাচক। অর্থাৎ কাজটা হচ্ছে শুধু ইতিবাচক পদ্ধতিতে আগায় নেওয়া। এটা হচ্ছে একটা অংশ। মুসলমানদের দাওয়াতের তিনটা অংশের একটা অংশ হচ্ছে ইসবাতি। এবার যদি দ্বিতীয় অংশে যাই, ইসলাহি, এটাও দাওয়াত। ইসলাহি দাওয়াতটা কি? ইসলাহি দাওয়াতটা হচ্ছে ইসবাতি দাওয়াতের থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের। এটা সব সময় করা যায় না, সব জায়গায় করা যায় না। এটা কখন, কোথায়, কিভাবে করতে হয় সেটা আমরা আবার যে পদ্ধতি সমূহ 4 নম্বর ব্যাপার আছে, পয়েন্ট আছে, সেখানে বলবো। তো এটা সব সময় করা যায় না, সব জায়গায় করা যায় না, সবাই করতে পারে না। যেমন আপনার নামাজের মধ্যে ভুল হচ্ছে, এটা কি সবাই বলতে পারবে? সব সময় বলা যাবে? সবাইকে বলা যাবে? কিন্তু বলতে হবে কিনা? অনেকেই মনে করেন যে না, নামাজের মধ্যে ভুল ধরাটা মনে হয় দাওয়াত না। না, নামাজের মধ্যে ভুল ধরাটাও দাওয়াত। হ্যাঁ, একজন মুসল্লি 2 পা এভাবে ফাঁকা করে দাঁড়িয়েছেন, তারপরে নামাজের সময় একামত দিচ্ছেন, ইমাম সাহেব দেখলেন যে একজন ফাঁকা, মাঝখানে একজন ফাঁকা রেখে দাঁড়িয়ে আছেন, কাতার পূরণ করেননি। এরকম নানান রকমের ব্যাপার ওনার সামনে পড়ল। উনি যদি এখানে বলেন এই দাওয়াতটা হবে ইসলাহি দাওয়াত এবং এটা দাওয়াত, আপনার পড়ার মধ্যে ভুল, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শুনেছেন। প্রায় আমরা এখন পর্যন্ত 30-35 জনের ভয়েস পেয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 30 জনের উত্তর আমরা দিয়ে দিয়েছি।
হয়তো 5-6 জনের উত্তর বাকি আছে, বাকিরাও পাঠালে আমরা দিয়ে দিব। আপনাদের প্রত্যেকেরই আরবি যেই বাড়ির কাজটা দিয়ে দিয়েছিলাম সেটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে ফেলেছি। তো মাশাআল্লাহ আপনারা প্রত্যেকেই ঘরে বসে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা আবার আপনাদেরকে রিপ্লাই করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই ভুলটা ধরাও কি একটা দাওয়াত? এটা দাওয়াত, এটা দাওয়াতের বাইরে কখনো না। দাওয়াতের যত ফাজাইল আছে, যত মাসাইল আছে, যত গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, সব কিছু এই ইসলাহি দাওয়াতের মধ্যে প্রযোজ্য হবে। সংস্কারমূলক দাওয়াত, এটা কেমন দাওয়াত? সংস্কারমূলক দাওয়াত। কেউ আজানের মধ্যে ভুল করতেছে, কেউ একামতের মধ্যে ভুল করতেছে, কেউ জানাজার মধ্যে ভুল করতেছে, কেউ এই কবরের মধ্যে ভুল করতেছে। হ্যাঁ, সমাজের মধ্যে নানান সংস্কার প্রচলিত আছে কিনা? কেউ বোনের হক দিচ্ছে না, কেউ এটা করতেছে না, কেউ ওইটা করতেছে না। আপনি যত রকমের সংস্কারমূলক কথা বলবেন সবগুলা কি হবে? দাওয়া হবে। এবং এটা অ্যাডভান্স লেভেলের দাওয়া, ইসবাতি দাওয়াত থেকে অ্যাডভান্স। এটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। সমাজের মধ্যে কোনো একটা অন্যায় চলতেছে, অনাচার চলতেছে, কেউ জুলুম করতেছে, কেউ একজন আরেকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে নিজের মনে করে নিয়ে যাচ্ছে। প্রতিদিন তুমি আমাকে এত টাকা করে দিবা, সেটার নাম যাই দেয়, এটা হাদিয়া হোক আর যাই হোক, তুমি প্রতিদিন আমাকে কি করবা? এতগুলি টাকা দিবা। তো এই টাকাটা কেন দিবা? আমি তোমাকে প্রোটেকশন দিব নাকি? আমি তোমাকে দেখে রাখবো। তাকে দেখে রাখার দায়িত্ব দিছে। আমি কি আপনাকে ডাকছি আমার দোকানটা, আমার ভ্যান গাড়িটা আপনি একটু দেখে রাখেন? আপনাকে কে বলছে দেখে রাখতে? এখানে যদি কোনো একজন আলেম এই অনাচারের বিরুদ্ধে, এই কুসংস্কারের বিরুদ্ধে, এই সমস্যার বিষয়ে কথা বলেন, এটা কি হবে? একটা ইসলাহি দাওয়া। কি হবে? ইসলাহি দাওয়া। দাওয়া করতে হবে এখানে। তৃতীয় পয়েন্ট, তার দিদি দাওয়া মুসলমানদের মধ্যে প্রয়োজন হয়। তো মুসলমানদের মধ্যে ইসলাহি দাওয়া, আমি আগেও বলেছি যে মাঝখান যেটা বলতেছিলাম যে সবাই করতে পারে না, সব সময় করতে পারে না, সবভাবে করা যায় না, এটা বুঝে করতে হয়। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম লম্বা সময় ধরে এই কাজটা করছেন। আমাদের বড় বড় অনেক ওলামায়ে কেরাম এবং আকাবিরগণ, যাদেরকে আমরা দায়ী হিসেবে চিনি না, কিন্তু ওনারা মূলত কি কাজ করে গেছেন। একজনের নাম বলতে পারি আমরা, থানবী রহমতুল্লাহ আলাইহি। থানবী রহমতুল্লাহ আলাইহি। তো ওনার নামের মধ্যে কিন্তু কোনো সময় লেখা হয় না দায়ী, লেখা হয়। কিন্তু উনি ওনার সারা জীবন কি করছেন? দাওয়াতের কাজটা করছেন। কোন কাজটা করছেন? ওনার পেহেলুটা ছিল, ওনার মনোযোগটা ছিল, ফোকাসটা ছিল এই ইসলাহি দাওয়ার দিকে। সুতরাং উনি এই দিকে কি করছেন? লম্বা সময় তার সারা জীবন হাজার হাজার কিতাব লিখে এই কাজটা করে গেছেন। বর্তমানে অনেকে এটা করছেন। সব দিকেই লোক লাগবে, কোনো জায়গায় তো খালি থাকলে চলবে না। ইসবাতিও লাগবে, আবার কি লাগবে? ইসলাহিও লাগবে, সমন্বয় লাগবে, ব্যালেন্স করতে হবে। তার দিদি দাওয়া কি? এটাও আরো অ্যাডভান্স লেভেলের। সেটা হচ্ছে যে অনেক সময় মুসলমানদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকে যায়। মুসলমানদের ঈমান আকীদার মধ্যে এমন সন্দেহ সংশয় ঢুকে যায়, তাকে শুধু ধমক দিয়ে কাজ হয় না, তাকে শুধু সংস্কারের কথা বলে কাজ হয় না, বরং তাকে চাপ দিতে হয়। তাকে কি করতে হয়? একটু চাপ দিতে হয়। প্রয়োজনে তার সাথে একটু ডিবেট করতে হয়, বিতর্ক করতে হয়, তাকে বুঝাইতে হয়, তার সাথে একটু আলোচনায় যেতে হয়। এগুলা হচ্ছে তার দিদি দাওয়াত বা খণ্ডনমূলক দাওয়াত। এই দাওয়া প্রয়োজন আছে। এই দাওয়া নানান স্তরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করতে পারি। আপনি আপনার স্তর থেকেও তার দিদি দাওয়াতের একটা অংশ রাখতে পারেন। হ্যাঁ, তারপরে ইসলাহি দাওয়াতের একটা অংশ রাখতে পারেন। প্রত্যেকের জানাশোনা অনুযায়ী করতে পারবেন। এটা আমরা যখন নাকি এটা উসুলুদ দাওয়াটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা বুঝবেন যে আমরা নিজের অবস্থান থেকে কতটুকু তার দিদি দাওয়াত করতে পারি, সংস্কারমূলক দাওয়াত। আমরা নিজেদের অবস্থান থেকে কতটুকু খণ্ডনমূলক দাওয়াত করতে পারি, আর কতটুকু ইসবাতি দাওয়াত করতে পারি। এই হচ্ছে 3 অংশ মুসলমানদের মধ্যে। আর অমুসলমানদের মধ্যে আমরা 3টা ভাগ করেছি। এক হলো ইসবাতি, দ্বিতীয় হচ্ছে খণ্ডনমূলক, তৃতীয় হচ্ছে জিহাদ। তৃতীয় কি বলেছি? জিহাদ। অমুসলমানদের মধ্যে প্রথমে আমরা কি কাজ করতে পারি? ইসবাতি দাওয়াত। ইসবাতি দাওয়াতের ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ মুসলমানদের মধ্যে। এটা আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলেন আর অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলেন, যদি আপনার দাওয়াত না থাকে তাহলে তাদের দাওয়াত আপনার উপর ছেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দেশের, ধরেন সনাতন ধর্মের কথাই যদি বলি, তো ধর্ম হিসেবে তারা একটা ধর্ম পালন করে, প্রত্যেকের তার ধর্মের পালন করার সুযোগ আছে, সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাংবিধানিক অধিকার থাকার পরে
এখন আমরা যদি ওই সনাতন ধর্মের ভাইদের কাছে দাওয়াত না নিয়ে যাই, তাহলে কি হবে জানেন? সনাতন ধর্মের ভাইদের কাছে দাওয়াত না নিয়ে গেলে তারা আমাদের ভাইদের কি করবে? দাওয়াত দিয়ে হিন্দু বানাবে। এক, শুধু দাওয়াত দিয়ে হিন্দু বানাবে তা না, তারা আমাদের মা বোনদেরকে প্রলোভন দিয়ে দিয়ে তাদেরকে ভাগিয়ে ভাগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে হাজার হাজার। এই হচ্ছে দাওয়া না থাকার কুফল। তা আমরা যদি অ্যাডভান্স লেভেলে সেই সনাতন ভাইদের মধ্যে দাওয়াত নিয়ে ঢুকে যেতাম, তখন তারা তো আমাদের দাওয়াতকে ট্যাকেল দেওয়ার জন্যই চিন্তায় অস্থির থাকতো। আবার তারা কোন সময় দাওয়াত দিবে? ঠিক না? এটা হচ্ছে এটা বলে একটা সমর বিদ্যার মধ্যে একটা কথা আছে যে আক্রমণ হচ্ছে সর্বোত্তম প্রতিরক্ষা। ঠিক আছে, আপনি যদি আক্রমণ করেন এটাকে বলা হবে সর্বোত্তম প্রতিরক্ষা। করছেন কিন্তু আপনি কি? আক্রমণ। কিন্তু এটাকে বলা হবে বেস্ট ডিফেন্স। আপনি আসলে কি করছেন? ডিফেন্স করছেন। আপনি আসলে আক্রমণ করেনই নেই। আপনি আক্রমণ যেন না হয় সেজন্য আপনি আগেই ব্যবস্থা নিয়েছেন। এটা হচ্ছে ব্যাপার। তো এই যে অমুসলমানদের মধ্যে দাওয়াতের কাজটা আমাদের মধ্যে ব্যাপকভাবে গাফলতি থাকার কারণে অমুসলমানরা আমাদের মধ্যে কি হয়ে যাচ্ছে? ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে। বিভিন্ন ধর্ম আমরা যখন আলোচনা করব, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করব, আমরা ইহুদি ধর্ম নিয়ে আলোচনা করব, বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব, হিন্দুদের নিয়ে আলোচনা করব, কাদিয়ানি আছে, এরকম অন্য ধর্ম, একদম অন্য ধর্ম, তারা কিভাবে আমাদের মধ্যে খুব ভেতরে ঢুকে যাচ্ছে দাওয়াত নিয়ে, নানা শিরোনামে ঢুকে যেতেছে, এটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসবাতি, তাদের মধ্যে দাওয়াত দিতে হবে। কখনো কখনো তারা কি করে? ইসলামের কোনো বিষয়ের উপর আপত্তি তুলে বসে। কি করে? ইসলামের কোনো বিষয়ের উপর, তারা কিন্তু মুসলমান না, ইসলাম সম্পর্কে জানাশোনা নাই, কিন্তু সে ইসলামের বিষয় নিয়ে আপত্তি করে বসে। যেমন দেখা গেল এক হিন্দু বা একজন খ্রিস্টান, সে হাইকোর্টে মামলা করে দিছে যে না, মুসলমানদের যে বিশ্বাস ইসমাইল আলাইহিসসালামকে জবাই করা হয়েছে, আসলে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করা হয় নাই, ইসহাক আলাইহিসসালামকে জবাই করা হয়েছে। সে খুব বুঝছে, এই জন্য সে হাইকোর্টে এই বিষয়ে কি করে দিছে? মামলা করে দিছে। এই ধরনের যারা মুসলমান হবে তাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে শুধু ইসবাতি দাওয়াত, শুধু সাধারণ দাওয়াত দিয়ে কাজ হবে না, তখন তাদের সাথে একটু খণ্ডনমূলক দাওয়াতে যেতে হবে। তখন তাদের সাথে দরকার হলে বাদ প্রতিবাদ, মোকাবেলা, কথার মধ্যে পারদর্শিতা, মুনাজারা, ডিবেট, বহস কিছু করতে হবে। অমুসলমানদের সাথেও ইসলামকে জিতানোর জন্য হলেও করতে হবে। অনেক সময় এমন হবে যে আমি যদি তার সাথে ডিবেট করি বা আলোচনা করি তাহলে সে মুসলমান হবে এমন না, কিন্তু তাকে দমায় রাখার জন্য কথা বলতে হবে। কমপক্ষে সে চুপ থাকুক, তাকে চুপ করানোর জন্য, এটাও একটা উদ্দেশ্য। ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা, ইসলামকে উপরে রেখে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কাজ। এমন না যে সব জায়গায় শুধু বলবো যে না, সে তো মানবে না, ঠিক আছে তাকে এড়িয়ে চলে যাই। যেহেতু আমার এখানে বলার সুযোগ আছে, সে আমার কলিগ, তো সে আমার কলিগ, সুতরাং আমি আর সে তো সমান সমান। আমি যদি যৌক্তিক কথা বলি, সে তো আর কিছু বলতে পারবে না আমাকে। ঝগড়া করতে পারবে, কিন্তু কোনো কিছু বলার নাই তো। সে যে এমন আমাকে একটা উল্টাপাল্টা কথা বলছে ইসলাম নিয়ে, আমিও তাকে কি করবো? এবার তাকে উত্তর দিব, প্রতি উত্তর দিব, তাকে খণ্ডন করব এবং তাকে জবাব দিব। প্রয়োজনে সময় নিয়ে এক হুজুরের কাছ থেকে জেনে তাকে কি করব? তাকে জবাবটা দিব, যেন সে অবদমিত হয়। তো সেটাও মুসলমান হলেও আমরা ওই ইসলাহি বা তার দিদি কাজ করব, অথবা যদি মুসলমান হয় তাহলেও করব। তো এই হলো দ্বিতীয় স্টেপ অমুসলমানদের মধ্যে। 3 নম্বর, জিহাদ। এটা প্রয়োজন পড়ে যখন নাকি অমুসলমানরা খুব বেশি বেড়ে যায়, তখন ইলায়ে কালিমাতুল্লাহ, সেই দাওয়া, এটাও দাওয়ার একটা অংশ। দাওয়ার একটা অংশ, আল্লাহর কালামকে দুনিয়ার মধ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য জিহাদের প্রয়োজন হইতে পারে। তো যখন জিহাদের সকল শর্ত শারায়াত পাওয়া যাবে এবং জিহাদের অবস্থা সৃষ্টি হবে, ওই সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে। এটার আকীদা রাখতে হবে, এটার জন্য চিন্তা লালন করতে হবে। এটাকে কোনো সময় ইগনোর করা যাবে না, কোনো সময় এটাকে কি করা যাবে না যে এইটা মওকুফ হয়ে গেছে, এটা নাই, এটা কোনোদিন হবে না, এমন ভাবা যাবে না। এটাকে সবসময় মাথায় রাখতে হবে যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য কোনো সময় কি করতে হইতে পারে? জিহাদ করতে হতে পারে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। এটা সাহাবায়ে কেরামরা যখন কোনো একটা জায়গায় যেতেন, তারা এইভাবেই অবলম্বন করতেন। সর্বপ্রথম দাওয়াত দিতেন, বলতেন মুসলমান হয়ে যাও, শান্তি পাবা। 2 নম্বর স্টেপে বলতেন ঠিক আছে, মুসলমান হতে না পারো, তোমরা আমাদের বশ্যতা স্বীকার করে নাও এবং আমাদেরকে জিজিয়া দিবা এবং আমরা তোমাদের নিরাপত্তা দিব, মেনে নাও। এটাও যদি না করো, তখন তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ফয়সালা কি করবে?
তরবারি, তখন জিহাদের পর্যায়ে চলে যাবে। এই হচ্ছে অমুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করার আরেকটা স্তর। দাওয়াতি কাজ করার স্তরের মধ্যে প্রথম ভাগের পরে আমরা আরেকটা ভাগ বলবো, দ্বিতীয় ভাগ বলতে পারি এটাকে, যে পরিবার এবং কাছের মানুষ। পরিবার এবং কাছের মানুষ এরা সবচাইতে অবহেলিত। এদের পেছনে কাজ করাটাকে আমরা দাওয়া মনে করি না। এই জন্য দাওয়ার ফজিলত এদের সাথে কাজ করার সময় থাকে না। এই জন্য অল্প করি, কোনো সময় করি, কোনো সময় করি না, বাদ দিয়ে দিই, এটাকে আমরা তুচ্ছ মনে করি। কিন্তু পরিবারের সাথে কাজ করাটা যে একটা উত্তম দাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আদেশ করেছেন, এই আদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আদেশ ছিল আনদির আশিরাতাকাল আকরাবিন। এবং আপনারা শুনলে অবাক হবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যখন নাকি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা দেওয়া হয়, এর আগে তো গোপনে গোপনে দিচ্ছিলেন, কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা দেওয়া হয় তাকে বলা হয়, তখন সর্বপ্রথম বলা হয় যে আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। পরিবার এবং কাছের মানুষ, পরিবার এবং কাছের মানুষ। আমরা সারা পৃথিবীতে দাওয়ার কাজ করি, হ্যাঁ, দাওয়ার জন্য সময় লাগাই 3 মাস 4 মাস, লম্বা সময়। কিন্তু আমি এই পরিকল্পনা করি না যে আমার চাচাতো ভাই একসাথে পড়ছিলাম বাচ্চাকালে, শৈশবে স্কুলে পড়ছিলাম, তার তো ঈমান আকীদা কিছু ঠিক নাই, কিন্তু এটা বলি না। অনেক সময় দেখা হয় ফ্যামিলি গেট টুগেদারের মধ্যে, বাস সাধারণ দুনিয়াবি কথাবার্তা বলে চলে যাই। অনেক সময় আনইজি ফিল করি যে আমি যদি বলি তাহলে এটা বদনাম করবে আত্মীয় স্বজনের মধ্যে, বলবে যে এই যে সে তো নিজে মোল্লা হয়েছেই, আবার আমাকেও খালি দেখা হইলে নসিহত করে। কি বলবে? নসিহত করে। আর এটা তো বলবেই, আপনি নসিহত করলে আপনাকে নসিহতকারী বলবে না, সমস্যা কি? হ্যাঁ, বলবে যে ওয়াজ দিও না। কি বলবে? ওয়াজ দিও না। আরে ওয়াজ আপনি করতেছেন তো বলবে না, সমস্যা কি? তো এই ধরনের কিছু ট্যাগিং আছে, শব্দ আছে, এগুলোকে ভয় পাই আমরা, যে আমাকে এটা বলে ফেলবে। হ্যাঁ, তো আমার পরিবারের মধ্যে আগে দিন ছিল না, এখন বাবাকে কেমনে বলি, এটা আনইজি লাগে না। এই আনইজি ভাবটাকে কাটাতে হবে, এটাকে ট্রাই করতে হবে যে না, বাবাকে কেমনে বলা যায়। ভাই ছোটবেলা থেকে একরকম করে বড় হয়েছি, হয়তো সে শিক্ষা দীক্ষা আমার থেকে এগিয়ে গেছে, আর আমি হুজুর হয়ে গেছি বা একটু দিনের পথে আসছি, কিছুটা বুঝতেছি। এখন আমি ভাবতেছি যে ওই ভাই তো আমাদের ফ্যামিলির গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই ভাইকে কিভাবে দাওয়াত দেই? ওই ভাই তো আমাদেরকে প্রতি মাসে টাকা দেয়, বিদেশ থেকে টাকা পাঠায় না, তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের জায়গায় দাওয়াত দিতে হবে। তাকে সকল কথা শেষে একটা কথা বলে দিতে হবে, ভাই সবকিছু তো ঠিক আছে, কিন্তু নামাজটা পড়লে ভালো হইতো না? আপনি তো আল্লাহ তাআলা সবই দিয়েছিলেন, নামাজ পড়লে দিনও পাইতেন, দুনিয়াও পাইতেন, সবই পেয়ে যেতেন, আপনি আমাদের থেকে সেরাই থাকতেন। যে কোনোভাবে তাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। তারপর নিজের স্ত্রী, পরিবার, পরিজন, এদেরকেও সার্বক্ষণিক দাওয়ার মধ্যে আমরা রাখি না। আমরা মনে করি যে সবসময় বললে এটা একটা বিরক্তি সৃষ্টি হয়ে যাবে, বা বাচ্চাদেরকে সবসময় বলা এটা কেমন। এটা না, এটা না বললে যে কি হবে, এটা তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা তার বাবা মার বিরুদ্ধে কি করে দিচ্ছে? মামলা করে দিচ্ছে। কেন হচ্ছে এটা? হচ্ছে এই জন্য যে তারা ওই স্বাধীনতা তাকে দিয়ে রেখেছিল। ওই স্বাধীনতা দেওয়ার পরে এই স্বাধীনতাটা এমন যেটা লিমিটেশন নাই, এইটা যখন নাকি লিমিটের বাইরে চলে যায়, তখন ওই বাচ্চা বলতেছে যা স্বাধীনতা আমাকে দিয়েছো তা এনাফ নয়, আমি তোমাদের প্রপার্টি না, আই এম নট ইউর প্রপার্টি। আমি তোমার কি না? প্রপার্টি না। আমি কি বাবা মার প্রপার্টি নাকি? আমি তাদের সম্পত্তি? আমাকে তারা জন্ম দিয়েছে, আমি কি বলেছিলাম তাকে জন্ম দিতে? এইভাবে কথা বলতেছে বাচ্চারা। তো এইটা তো বর্তমান জামানার 15-16 বছরের বাচ্চা, আর তার বাবা মার বয়সী বা কত বলেন? হ্যাঁ, তারাও তো নওজোয়ান, তারা তো মাত্র করেছে, তাদের জীবন শুরু করেছে, এখন তাদেরকে এটা শুনতে হচ্ছে। কেন শুনতে হচ্ছে? কারণ তারা এই শুরু ছোটবেলা থেকে এই বাচ্চাদের পেছনে যে পারিবারিক দাওয়া এটাকে জারি রাখে নাই, এই জন্য তাকে এখন এই কথাটা শুনতে হচ্ছে। এটা হবেই, প্রত্যেকটা ক্রিয়ার একটা কি আছে? প্রতিক্রিয়া আছে, এটা হবেই। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা স্তর দাওয়ার, যে পরিবার এবং কাছের মানুষকে দাওয়া দেওয়া। তৃতীয় এবং শেষ স্তরের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। দাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে শূন্যস্থান কি আছে। একটা মহল চলতেছে, একটা অবস্থা চলতেছে, তো দাওয়ার ময়দানে কোন জায়গাটা শূন্য সেটাকে পূরণ করার চেষ্টা করা, অবশ্যই পরামর্শ সাপেক্ষে এবং সহি তরিকায় শূন্যস্থান পূরণ করা। যেই জায়গায় কেউ দাওয়া নিয়ে যায় নাই কোনো সময়,
তা আমি যেতে পারি। কথার কথা, আমার যেই ভার্সিটির এরিয়া, সেই ভার্সিটি এরিয়ার মধ্যে কেউ কোনো সময় দাওয়া নিয়ে যায় নাই, কারণ প্রবেশ নিষেধ। কিন্তু সেখানে আমি তো আছি। তাহলে আমি সবার আগে চিন্তা করব যে আমার এরিয়ার মধ্যে শূন্যস্থান কোনটা, সেই শূন্যস্থানটা কি করব, আমি পূরণ করব। হ্যাঁ, যখন আমি অন্য কোনো একটা ভালো জায়গা, যেখানে নাকি দাওয়া অনেক ভালো পরিবেশ, ওইখানে গিয়ে অনেক দাওয়া করার চাইতে যেখানে শূন্যস্থান, সেখানে অনেক কষ্ট টষ্ট করে অল্প দাওয়া করলেও এটার অনেক ফায়দা আছে। আপনি একটা বীজ বপন করে দেবেন, এটা সামনে অনেক বড় গাছ হবে। আপনি আপনার ভার্সিটির মধ্যে কোনো দাওয়াতের পরিবেশ নাই, কেউ কিছু বলে না, বলা নিষেধ, কিন্তু আপনি একজন দুইজন করে শুরু করে দিলেন। এটা যখন একসাথে ধীরে ধীরে এমন একটা ডালপালা ছড়াবে, 10 বছর পরে আপনি কি ভার্সিটির মধ্যে গিয়ে আপনি অবাক হয়ে যাবেন যে মাশাআল্লাহ অবস্থা তো সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই জন্য শূন্য স্থান পূরণ করা সবসময় কি করা, চেষ্টা করা। বিভিন্ন রকমের কার্যক্রম আছে এক্ষেত্রে। হ্যাঁ, দাওয়ার ক্ষেত্রে যেমন আপনি দাওয়ার ক্ষেত্রে একটা সুন্দর কার্যক্রম হতে পারে যে আপনি ভাবতেছেন যে আমি আমার কর্মক্ষেত্র হিসেবে শিক্ষকতাকে নিব। তো ঠিক আছে, আপনার কর্মক্ষেত্রকে আপনি শিক্ষকতা হিসেবে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই চিন্তা থাকা উচিত যে আমার এই শিক্ষকতাটা হবে দাওয়া। কারণ কোনো শিক্ষক এখন পর্যন্ত দাওয়াতি কাজ করে নাই তার কলেজের মধ্যে, ঠিক কিনা? বা খুব কম। তার মানে আপনি আপনার শিক্ষকতাকে নিচ্ছেন হচ্ছে শূন্যস্থান পূরণ হিসেবে, যে এই কলেজের মধ্যে, এই বড় একটা কলেজের মধ্যে 100 শিক্ষক আছে, এখানে কোনো শিক্ষক কি হয় নাই, দায়ী না। কিন্তু আমি ঢুকতেছি কেন? আমি দায়ী, দাওয়াতের কাজ করার জন্য ঢুকতেছি। আমি শিক্ষক মহলে যেই শূন্যস্থান, শিক্ষক হয়ে কাজ করার যেই অপরচুনিটিগুলো, সুযোগগুলো, এটা আমি পূরণ করব। আপনি একটা স্কুল করতে চাচ্ছেন, তো আপনি একটা কোচিং সেন্টার করতে চাচ্ছেন। সকল কিছুর মধ্যে আপনার মাথায় আগে থাকবে যে আপনার কোচিং সেন্টারটা একদিক থেকে হবে ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে ভালো একটা কোচিং সেন্টার, আবার সাথে সাথে এটা হবে হচ্ছে একটা দাওয়ার ক্ষেত্র। তাহলে আপনি কি করলেন? কোচিং সেন্টার ঠিকই করতেছেন, কিন্তু এই কোচিং সেন্টার জগতের মধ্যে যে দাওয়াতের কাজের অভাব, সেটা আপনি কি করতেছেন? পূরণ করতেছেন। এটা আপনার পক্ষে সম্ভব, এটা কিন্তু অন্য কারো, বড় বড় দায়ের পক্ষেও সম্ভব না, এটা আপনার পক্ষে সম্ভব। আপনার জন্য সহজ এটা। এখন কিভাবে করবেন, কার মাধ্যমে করবেন, এটার পরামর্শ উলামায়ে কেরামের সাথে করা, দায়ীদের সাথে করা, যারা কাজ করেন তাদের সাথে করা। কিন্তু আপনার জন্য এটার যে পসিবিলিটি, এটা অন্য কারোর জন্য নেই। আপনি ওই অঙ্গনের মধ্যে আছেন, আপনার জন্য সম্ভব একটা স্কুল করা, একটা কোচিং সেন্টার করা, এবং প্লাস এখানে দাওয়াকে ঢুকিয়ে দেওয়া। এটা খুব সহজ আপনার জন্য, কিন্তু অন্যের জন্য এটা সহজ না। এই জন্য আমরা দাওয়ার এই স্তরে গিয়ে আমরা এই শূন্যস্থান পূরণের কাজগুলো আমরা করব। এরপর আমরা তৃতীয় আলোচনায় চলে যাচ্ছি, দাওয়ার মাধ্যম। যে আমরা যে দাওয়াতের কাজগুলি করি, আমরা কোন কোন মাধ্যমকে দাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করব। তো এটা খুব স্বাভাবিক। আমি প্রথমে লেখা এবং বলা বলেছি, লেখা এবং বলা। তো এটা তো আমরা জানি, জানা কথা, কিন্তু আমি কিছু শর্ত উল্লেখ করব যে লেখা এবং বলা এই বিষয়গুলোর মধ্যে নতুনত্ব কি আসতে পারে এবং এর মধ্যে শর্ত কি। লেখা, আপনি বাংলায় লিখছেন, ইংরেজিতে লিখছেন, কখনো আরবিতে লিখছেন, উর্দুতে লিখছেন, যেখানে আপনি দাওয়াতের কাজ করতে যাচ্ছেন সেই ভাষায় লিখছেন। এই লেখাটা একটা আলাদা দাওয়া, আলাদা দাওয়া, এবং এই লেখাটার দাওয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেকে আমরা ভাবি যে না, দাওয়াতের কাজ মানে হচ্ছে যে আমাকে গিয়ে ওখানে গিয়ে দাওয়াত দিতে হবে, ওটাই একমাত্র দাওয়াতের কাজ। বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লামা বিল কালাম, আল্লামা বিল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন কিসের মাধ্যমে শিখিয়েছেন? কলমের মাধ্যমে শিখিয়েছেন। কলম দ্বারা কি লেখে না বলে? কলম দ্বারা তো লিখে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই আয়াতগুলো নাজিল করেছেন, এর মধ্যে একটা আয়াত কি? আল্লামা বিল কালাম। কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। এই জন্য কলম এটা দাওয়া এবং ইসলাহের অনেক বড় একটা পদ্ধতি, একটা মাধ্যম। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। লেখা, লেখার ক্ষেত্রে আমরা কিছু নতুন কিছু ভাবতে পারি। যেমন লেখার ক্ষেত্রে আমরা শুধু মনে করব যে দাওয়া মানে হচ্ছে যে বড় একটা বই লেখা, বড় একটা কিছু লেখা, না, এরকম নয়। লেখার মাধ্যমে দাওয়ার অনেক হতে পারে, প্রকার হতে পারে। এই যে মনে করেন কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটা পরিবর্তন দান করছে, এই পরিবর্তনগুলোর মধ্যে একটা বড় অনুঘটক মাধ্যম ছিল এই লেখার দাওয়া। বিভিন্ন জায়গায় যে দেয়াল লিখন করা হয়েছে,
বিভিন্ন কথা লেখা হয়েছে, এই লেখাগুলো কি মানুষের মধ্যে তোলপাড় করে দিয়েছে না? মানুষের মনোজগতের মধ্যে চেঞ্জ করে দিয়েছে কিনা? এই যে, তার মানে লেখার কি পরিমাণ শক্তি আছে। তো আমরা যদি দাওয়াতের এই বিষয়টাকেও এই ধরনের লেখার ভেতর আনতে পারি, যে ছোট ছোট লেখা, বিভিন্ন জায়গায় লেখা, লিখন, এটা কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোন কথাটা লিখতে হবে, সেটা একটা চিন্তার বিষয়। অবশ্যই এটাকে বুঝে শুনে লিখতে হবে, সব জায়গায় তো আর লিখে দিলেই শুধু হবে না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা। তো এইরকম ব্যতিক্রম জিনিসের মাধ্যমে কি হয়? দাওয়াত হয়। চিঠি চিঠি চলে গেছে অনেক আগেই, কিন্তু এখনো কিন্তু আপনি যদি চিঠি লেখেন, কথার কথা আপনি গুরুত্ব দিয়ে আপনার বন্ধুকে বললেন যে আমি তোমাকে অনেক কথা বলতে চাই, আমি তোমাকে অনেক কথা বলতে চাই, কিন্তু আমি সরাসরি মুখে তোমাকে কিভাবে বলবো? আমি তোমাকে একটা কাগজের চল নাই এখন, কিন্তু কাগজে একটা চিঠি লিখে তোমাকে দিলাম, পড়ো। সে পড়বে না? আপনি গুরুত্বের সাথে তাকে একটা খামের চিঠি দিয়েছেন, সে পড়বে, এক পৃষ্ঠা একটা চিঠি। আপনি ওখানে দাওয়াতের কথা লিখতে পারেন, সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। লেখার মাধ্যমে আপনি দাওয়াতের কাজ করলেন। মেসেজ করতে পারেন কাউকে, সুন্দর করে একটি মেসেজ আপনি তৈরি করে তাকে দিলেন, আপনার বন্ধুকে পাঠালেন, সাথীকে পাঠালেন। সম্ভব এভাবে দাওয়াতের কাজ করা। আপনি আপনার বাচ্চাদেরকে মুখে মুখে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছেন, আপনি কি করতে পারেন? চিরকুটের ইস্তেমাল করতে পারেন। আপনি বাচ্চা যে রুমে পড়ে তাকে অনেক ধমক দিয়েছেন, কোনো কাজ হয় না, আপনি ছোট্ট একটা চিরকুট লিখলেন, খুব মায়া মিশিয়ে কিছু কথা বললেন, ওখানে দু চারটা কথা বলে আপনি তার গ্লাস দিয়ে চাপা দিয়ে তার টেবিলের উপর রেখে চলে গেলেন, কিছুই বললেন না মুখে। সে চিরকুটটা পরে কি তার পরিবর্তন হতে পারে না? পারে। এইরকম লেখার মাধ্যমে আমরা অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারি, যার মাধ্যমে দাওয়াতি পরিবর্তন আনা সম্ভব। এটা হচ্ছে লেখার একটা মাধ্যম। লেখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো, কোনো জিনিস না জেনে লিখবো না। এটা আমরা আগেও বলেছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোনো জিনিস না জেনে লিখবো না। বিশেষ করে কোরআন হাদিসের কোনো উক্তি না জেনে আন্দাজে লিখে দিব না। যদি সেটা কোনো কারোর দিকে সম্পৃক্ত করা হয়, তাহলে সেটা মিথ্যা হয় এমনভাবে লিখবো না যে আমি আন্দাজ করে লিখে দিলাম। পুরোপুরি ডিটারমাইন্ড না হয়ে, নিশ্চিত না হয়ে আমি কি করবো না? লিখবো না। এটা লেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক লম্বা লম্বা লেখা লেখেন, তৈরি করেন, বিভিন্ন কিছু করেন, কিন্তু লেখার মধ্যে অনেক ভুল আছে, অনেক তথ্যগত ভুল থাকে, এগুলো করা যাবে না। আর বানান ইত্যাদি তো ভুল থাকাই যাবে না দাওয়াতের কাজ করার ক্ষেত্রে, কারণ দায়ী তার সব কিছু হবে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য যত নবীকে পাঠানো হয়েছে, তাকে সবচাইতে সুন্দর ভাষা দিয়ে পাঠানো হয়েছে। ভাষার মধ্যে ভুল করা এটা কোনো কৃতিত্ব না। ভাষার মধ্যে শুদ্ধ থাকা, সুন্দর থাকাটা হচ্ছে কি কৃতিত্ব দাওয়াতের ক্ষেত্রে। হ্যাঁ, এইটা অবশ্য ভিন্ন কথা যে দাওয়াতের জন্য আবার ভাষাটা মাঝে মাঝে এই ধরনের ভাষাও লাগে, যার মাধ্যমে নাকি গ্রাম বাংলার সাথে মিশে যাওয়া যায়। আপনি এমন শুদ্ধ ভাষা শিখলেন যে আপনি গ্রামে গিয়ে ওই স্ত্রী করা বাংলায় বলতে হয়, তখন গ্রামের মানুষ আপনার সাথে মিশতে পারবে না। আপনাকে গ্রামে গিয়ে কি করতে হবে? আবার ওই যখন নাকি ট্রেন থেকে নামছেন তখন থেকে ওই ভাষায় কথা বলা শুরু করতে হবে। আবার যখন ট্রেন থেকে নেমে এই কমলাপুর নামবেন, তখন থেকে আবার এই দাওয়াতের জন্য, দাওয়াতের নিয়তে, এই নিয়ত করে প্রমিত ভাষায়, সুন্দর ভাষায় কথা বলা শুরু করতে হবে। এই হচ্ছে বলা, লেখা। বলার ক্ষেত্রে, বলার মধ্যে ঢুকে গিয়েছি, বলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে আমরা কোনো কোরআন হাদিসের উক্তি, কোনো কিছু না জেনে আন্দাজে বলে দিব না। কারো প্রতি কোনো কথা, কোনো মন্তব্য, কোনো কমেন্ট না জেনে করব না। এটা অনেক সমস্যা তৈরি করে, বিশেষ করে দায়ীদের মধ্যেও। দাওয়াতের ক্ষেত্রে অনেক কিছু প্রচলিত হয়ে গেছে, ভুল তথ্য এস্টাবলিশড হয়ে গেছে, একমাত্র এই কারণে যে আমরা না জেনে বলে দিই। একটা জিনিসের ফজিলত, যেটা ভালো গুরুত্বপূর্ণ ফজিলত ছিল, কিন্তু সে আমরা একটা বানোয়াট ফজিলত বলা শুরু করলাম না জেনে, এটা এস্টাবলিশড হয়ে গেল। তো এটা মিথ্যা হিসেবে সবসময় কি হতে থাকলো? প্রচলিত হতে লাগলো। এই জন্য বলার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কম বলি, কিন্তু আমরা ভুল না বলার চেষ্টা করি। তাহলে লেখা, বলা, ইন্তেজাম। ইন্তেজাম বলতে আমি কি বুঝিয়েছি? ইন্তেজাম বলতে বুঝিয়েছি দাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনাকে আমাকে যে কোনো একটা দাওয়াতি ইন্তেজামের সাথে যুক্ত থাকতে হবে। যে কোনো একটা সহি দাওয়াতি ইন্তেজাম। ইন্তেজাম মানে কি? ব্যবস্থাপনা। যে কোনো একটা কি বলে এটাকে, ব্যবস্থাপনা, সবাই মিলে ইজতিমাইয়াত, একটা ঐক্য, একটা কিছুর সাথে থাকতে হবে আপনাকে। আর না হলে কি হবে? আর না হলে আপনাকে বাতিল টেনে নিয়ে যাবে। আপনি যদি মুক্ত থাকেন, একা, আপনি কোনো পরামর্শদাতাও আপনার নেই, আপনি একা একা যা পারেন দাওয়াতি কাজ করেন, এটা হবে না।
আপনাকে যে কোনো একটা সহি নাহাজের সাথে যুক্ত থাকতে হবে। এটা ওলামায়ে কেরামের অনেক নাহাজ আছে, সবগুলাই সহি। তো যে কোনো একটার সাথে আপনাকে কি থাকতে হবে? যুক্ত থাকতে হবে। যুক্ত না থাকলে কি হবে? আপনাকে দেখা যাবে যে কেউ একজন টেনে নিয়ে যাবে, যে আপনি দাওয়া অনেক বুঝছেন, তো আপনাকে আরেকজন নিয়ে গেল, বাতিল নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। এজন্য আপনাকে আগে নিজেকে ইনভলভ করতে হবে কোথাও। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপর সর্বশেষ যেটা আমি মাধ্যম হিসেবে বলেছি, সামাজিক অবস্থান। দাওয়াতের কাজ করার জন্য আমাদেরকে সামাজিক একটা ভালো অবস্থান তৈরি করতে হবে। সামাজিক অবস্থান ছাড়া দায়ী তার কাজ করতে পারবে না। আমি যেহেতু প্রত্যেক নবী রাসূল তার কাজ করছেন সমাজের মধ্যে। কিসের মধ্যে কাজ করছেন? সমাজের মধ্যে। তো সমাজকে এড়িয়ে, সমাজকে বাদ দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। এই জন্য সমাজের এখন নিড কি, কি প্রয়োজন, চাহিদাটা কি, তার কি দরকার, তার এখন কোন জিনিসগুলো অসম্পূর্ণ আছে, অপরিপূর্ণ আছে, ওই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সমাজের পালসটা বুঝতে হবে। বুঝে এখানের অভাব অনটন, এখানের কুসংস্কার, এখানের সমস্যা, এখানের জুলুম নিপীড়ন, সব বিষয়ে দায়ের মাথায় থাকতে হবে। সে একদম সমাজ থেকে ডিটাচ থাকতে পারে না। তাকে সামাজিকভাবে কিছুটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাকে কোনো একটা মানুষের বিপদে এগিয়ে যেতে হবে, তাকে একটা অবস্থান তৈরি করতে হবে। কোনো একটা যে কোনো সামাজিক কার্যক্রম যদি হয়, দায়ী সবার আগে সেখানে যাবে। যদি সেটা শরীয়ত সম্মত পদ্ধতি হয়, যেতে কোনো সমস্যা নাই। এখানে কোরবানির পরে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে কথার কথা রাস্তার মধ্যে, সেখানে আমার যেতে তো কোনো সমস্যা আছে? আমি দাওয়াতি একটা কাজ করি দেখে কি কোনো যেতে পারবো না? অবশ্যই পারবো, সবার আগে যাব। কোনো একটা রাস্তা সাফাই করা হইতেছে, এরকম সামাজিক যত কাজ হতে পারে যেখানে অত টাকা পয়সা লাগে না, একটু থাকলেই চলে, এইরকম সকল সামাজিক কাজে দায়ী সবার আগে নিজেকে কি রাখবে? নিয়োজিত রাখবে। এই হচ্ছে মাধ্যম সমূহ। এরপর আমরা চতুর্থ পয়েন্টে চলে যাই। খুব বেশি সময়ও নাই, আমরা অল্প সময়ের মধ্যে এটাকে গুছিয়েও দিব। মাগরিবের পর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হবে পদ্ধতিসমূহ। পদ্ধতিসমূহ বলতে কি বোঝানো হয়েছে? পদ্ধতিসমূহ বলতে বোঝানো হচ্ছে যে আমি দাওয়া যখন নাকি আমি করতে যাব, তখন আমাকে কিছু পদ্ধতি মাথায় রাখতে হবে। এই পদ্ধতিগুলো যদি আমি মাথায় না রাখি, তাহলে দাওয়াটা ভুল হবে এবং হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হবে। আমি দাওয়া করব একটা ভালো উদ্দেশ্যে, কিন্তু দেখা যাবে এটা আরো ফিতনার কারণ হয়ে দাঁড়াইছে, বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এই জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে দাওয়ার পদ্ধতি কি হবে, কিভাবে আমি দাওয়াতটা দিব, পদ্ধতিটা কি হবে। এটাকে আরবিতে বলে উসলুব। উসলুব, দাওয়ার উসলুবটা কি হবে আমার? আসালিব বহু বচন। দাওয়ার উসলুবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সর্বপ্রথম উসলুব হচ্ছে হিকমা। সর্বপ্রথম উসলুব কি? হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত, দাওয়াতি কাজ করতে গেলে আমাকে হিকমত অবলম্বন করতে হবে। তো হিকমত কি জিনিস? দেখেন, হিকমত বলার ক্ষেত্রে একটা গল্প বলি ছোট্ট, তাহলে বুঝতে পারবেন। হিকমত জিনিসটা হলো এরকম, যেটা বলে শেখানো যায় না। যেমন একবার কি হয়েছিল, এক ছোট বাচ্চা, তার বাবা মারা গেছে, তার বাবা ছিল বাচ্চা, একটা গভর্নর, স্টেট গভর্নর ছিল। তার বাবা মারা গেছে, এখন সবাই চাচ্ছে যে এই বাচ্চাটা কি হোক, সেই বাবার জায়গায় খলিফা হোক, কিন্তু বয়স কম, 10-12 বছর বয়স, কিন্তু উজির নাজিররা সবাই যেতেছে হোক। তো সবাই তাকে বিভিন্ন কিছু শিখাইতেছে যে তোমাকে এই প্রধান যেই বাচ্চা খলিফা, তার কাছে নিয়ে যাব, তোমার ইন্টারভিউ হবে, তারপর তোমাকে কি বানাবো? খলিফা বানাবো, এই গভর্নর বানাবো। তো অনেক প্রশ্ন উত্তর শিখাই দিতেছে তাকে, যে বাচ্চা এটা জিজ্ঞেস করলে এইটা বলবা, এটা জিজ্ঞেস করলে এইটা বলবা। কাকে শিখাইতেছে? ওই বাচ্চাটাকে। তো সব কিছু শিখার পরে বাচ্চাটা বলতেছে যে আচ্ছা, যদি এই যে প্রশ্নগুলো আমাকে বললেন, তার বাইরে যদি কোনো একটা প্রশ্ন করে, তাহলে কি বলবো? এই প্রশ্নগুলো করবে এটা তো নিশ্চিত না, এর বাইরে তো কোনো প্রশ্ন করতে পারে, তাহলে কি বলবো? তখন তারা বলতেছে, তোমার আর ইন্টারভিউ লাগবে না, সমস্যা নাই, তুমি পারবা। কারণ তোমার মাথায় যেহেতু আসছে যে এর বাইরেও প্রশ্ন হইতে পারে, তো ওটার জবাব কি হইতে পারে এটাও তুমি বুঝতে পারো, সমস্যা নাই, তোমাকে আমরা কিছু শিখাতে চাই না। হিকমতটা হচ্ছে এইরকম। হিকমত এটা আপনাকে আমি কয়েকটা পয়েন্ট বলে দিলাম, ওইটা আপনি অবলম্বন করলেন আর ওইটা হিকমত হয়ে যাবে এমন নয়। হিকমত এটা হচ্ছে প্রজ্ঞা, এটা চর্চা করতে 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 আসে। তারপরে আমরা কয়েকটা পয়েন্ট বলবো যেন বুঝতে পারি যে হিকমতটা কিভাবে কাজ করে, কিভাবে সে এখানে ফাংশন করে, এটা একটু বুঝবো।
হেকমত এক নম্বর হচ্ছে হেকমতের একটা পদ্ধতি, হেকমতটা অবলম্বন করার, যে অগ্রাধিকার নির্বাচন করা, যে কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত। হ্যাঁ, কোনটা আগে করা উচিত? আগে কি জুলাইয়ের ঘোষণাপত্র হবে নাকি আগে সরকার গঠন হবে? কোনটা আগে হবে? যেইটা ওই টাইমের মধ্যে সে নির্বাচন করতে পারবে যে এইটা আগে হবে, তখন সে উইনার হইতে পারবে, যদি সে হেকমতের মাধ্যমে কি করতে পারে, সঠিক জিনিসটা নির্বাচন করতে পারে। আর না হলে দেখা যাবে কি হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, ঠিক কিনা? অগ্রাধিকার নির্বাচন করা, যে আগে কোনটা করবো। ঠিক তেমনি দাওয়া, এখানেও দাওয়াত, এখানেও দাওয়াত, এভাবে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়, কোনটা দিব আগে, কিভাবে দিব, কোন কাজটা আগে করব? বিশাল সমস্যা, পুরো এলাকার মধ্যে সমস্যায় জর্জরিত। এখানে সবার আগে কোন কাজটা করা উচিত, অগ্রাধিকার নির্বাচন করা, এটা হচ্ছে একটা। নাম্বার 2, যাকে দাওয়াত দিব তার অবস্থা বিবেচনা করা। সে কি ধনী না গরিব, পুরুষ না মহিলা, শত্রু না মিত্র, শাসক না শাসিত, সে কোন পর্যায়ে, তার স্ট্যাটাসটা কি, এবং সে কি কট্টর নাকি মনটা নরম, কোন অবস্থা। মাদউ, তার নাম কি? আমি তো দায়ী, তার নাম কি? মাদউ। আমি হলো আহ্বানকারী, আর সে হলো আহুত। সেও কি আহত না, আহুত, মানে তাকে আহ্বান করা হচ্ছে। এই মাদউ, তার অবস্থা কি করা, বিবেচনা করা। যাকে দাওয়াত দিচ্ছি তার অবস্থা বিবেচনা করা, এটা হচ্ছে হিকমতের আরেকটা উপায়। তারপরে 3 নম্বর বলতে পারি, দাওয়াতটা যে আমি দিব সেটার জন্য উপযুক্ত কোনো একটা পদ্ধতি নির্বাচন করা। সেখানে আমরা চলে যাব ওই জায়গায়, যেমন এখানে কি ইসবাতিটা ঠিক হবে না ইসলাহিটা ঠিক হবে না তারদিদি ঠিক হবে, কোনটা ঠিক হবে? ওই যে ওখানে আলোচনা করে আসছি, এগুলা নির্বাচন করতে হবে। এটা যদি আমি সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে আমি হিকমা অবলম্বন করতে পারলাম। এটা ভুল হয়ে গেলে আমার হিকমতের মধ্যে কি হলো, ভুল হতে পারে। একবার ভুল হলো, আবার শিখলাম, আবার ভুল হলো, আবার কি করলাম, শিখলাম, এভাবে হতে পারে। আমি আমার বাচ্চাকে একটা কথা বললাম, কিন্তু আমি কথা বলতে গিয়ে দেখলাম যে এইভাবে বলা আসলে উচিত হয় নাই, ওইভাবে বলার দরকার ছিল। তো এটাই হিকমত, সামনে থেকে ওইভাবে বলতে হবে। তাহলে তৃতীয় বলেছি যে দাওয়ার জন্য উপযুক্ত কোনো পদ্ধতি নির্বাচন করা, যে কোনভাবে দাওয়াত দিব। 4 নম্বর একটা পদ্ধতি বলতে পারি হিকমতের ক্ষেত্রে, যে সংশোধনের কিছু স্তর আছে। যেমন শুরুতেই এমন কোনো পর্যায় অবলম্বন না করা যার পরে আর কোনো পর্যায় নাই। শুরুতেই এমন সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিলাম যার মাধ্যমে নাকি তাকে আর নসিহত করলে সে শুনবে না। এই জন্য এই সংশোধনের যে স্তর, এই স্তরগুলো মাথার মধ্যে রাখা, এটাও একটা হিকমতের যে আমি সর্বপ্রথমেই যদি তাকে এমন রাগ করি যেই রাগের পরে আমার আর ওর চাইতে বেশি রাগ করার ক্ষমতা আমার নাই, তা আমার সর্বোচ্চ রাগ তো সে দেখে ফেলার পরে এখন সে তো আমাকে ওই রাগ তো তার অভ্যস্ত হয়ে গেছে। এখন আমি যতই ওই রাগ করি তার আর কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এই জন্য ওইটাকে আমাকে বিবেচনা করতে হবে যে স্তর, প্রথমে সতর্ক করা, একটু বুঝানো, তারপরে কিছু একটু ধমক দেওয়া, হালকা প্রহার, বেশি প্রহার। এই প্রহারটাও কিন্তু এক প্রকারের কি দাওয়া। নিজের বাচ্চা বা নিজের অধীনে যাকে তারবিয়ত আপনি করবেন, তাকে যদি প্রয়োজনে প্রহার করতে হয়, এটাও একটা কি দাওয়া। তাকে বলা হয়েছে 7 বছর বয়সে নামাজের আদেশ করতে, আর 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে হালকা প্রহার করতে, এটা কিন্তু দাওয়া। এটা দাওয়ার বাইরে না, প্রহার করতে হবে। তো এটাকে ওই মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধরলে হবে না। দাওয়া, এটা দাওয়ার নাম দিয়ে কি করতেছে, মব সৃষ্টি করতেছে। এটা মব না। এই যে সকল জিনিসকে বেশিরভাগ মব বলতেছে, এগুলো মব কেমনে হবে? আপনার কাছে উপায় আছে যে আপনার এলাকার একজন মানুষ সে পুরো এলাকা বিশৃঙ্খল করে ফেলতেছে, সে একজন মানুষের চলবে এখানে? একটা মানুষ সে ট্রান্সজেন্ডার, তার জন্য আমাদের সকল এই টয়লেটকে ট্রান্সজেন্ডার সিস্টেমে বানাইতে হবে? এটা কি কোনো কথা? তো নাকি তাকে প্রথমে সতর্ক করতে হবে, বুঝাইতে হবে, নসিহত করতে হবে, কিছু চাপও সৃষ্টি করতে হবে, এবং এটাকে মব বলা যাবে না। কি বলা যাবে না? এটাকে মব বলা যাবে না। যেটা মব, কেন মব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখ দ্বারা করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর দ্বারা করতে হবে। স্তর, এটা করতে তো হবে। সুতরাং এটাকে সব জায়গায় কি করে বলা যাবে না যে অনধিকার চর্চা, চাপ সৃষ্টি করে ফেলা হয়েছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই শর্ত আছে। যখন নাকি এই শর্তের বিপরীতে এগুলো করা হয় এবং
বিভিন্ন পরিবেশ পরিস্থিতি না বুঝে করা হয়, তখন এমন হিতে বিপরীত হয় যে পরবর্তীতে ওই ধরনের কাজ আর করাই যায় না। ওটাকে এমন এক ট্যাগিং দেয় শত্রুরা যে পরে আর ওই ধরনের কাজ করাই যায় না। কিন্তু এই ধরনের কাজ হিকমতের সাথে করা, এটাও দাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা হিকমতের কথা বলেছি। নসিহাত এবং মুজাদালা এটা স্বাভাবিক। নসিহা এটা বিভিন্ন স্তরের মধ্যে আসে। মুজাদালা আমরা বলেছি এর আগেও, মুজাদালা মানে হচ্ছে খণ্ডনমূলক যে কোনো কথা বলা, এটা হচ্ছে কি মুজাদালা। আর দুইটা বিষয় আছে, সময় তো বেশি নেই, আমাদের অজু ইস্তেঞ্জা করতে হবে। দায়ের গুণাবলী এবং প্রতিবন্ধকতা সমূহ, যেহেতু আলোচনাটা একটু লম্বা ছিল, আমরা পরবর্তীতে কোনো এক সময় এটাকে রেখে দিলাম। আমরা কোনো একটা দর্শের সাথে এটা করে ফেলবো, লম্বা আলোচনা না, হয়তো 10-15 মিনিটের। আমরা এই আলোচনাটা রেখে দিলাম যে দায়ের কিছু গুণাবলী আর প্রতিবন্ধকতা সমূহ।